তারপর আমি বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম যে আমি এখন বিয়ে করব না, আমার এখন বিয়ের বয়স হয় নাই। হাসবা না। আমি বাবাকে এভরি পসিবল ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি যে আমি এখন বিয়ে করবো না, আমি পড়াশোনা করতে চাই, আমি চাকরি করতে চাই, তারপর বিয়ে করবো, আমার একটা ক্যারিয়ার আছে। কিন্তু বাবা কোনো কিছুতে রাজি হচ্ছে না। বাবা বলছে যে দেখা করলেই তো আর বিয়ে হয়ে যায় না, সে এঙ্গেজমেন্টের কথা বলে, আবার বলে যে বিয়ে হবে না, জাস্ট দেখতেই আসবে। আমি না কিছু বুঝতে পারছি না, তুমি প্লিজ কিছু করো। আগে পরশু দিন। এই পরশু দিন? তুমি আসো, দেখা দেখি করবো। চলে যাওয়ার পরে আমি গ্যারান্টি কনভিন্স করবো যে পছন্দ হয় না সামথিং, সেটা বের হয়ে যাবে। কনভিন্স না করে দেবো। তোমার কাছে জিনিসটা তো সিম্পল মনে হচ্ছে। আরে রিল্যাক্স, আমি সিম্পলি নেই, ডেফিনেটলি এটা একটা হার্ড ফর মি, ডেফিনেটলি। বাট দেখা করলে তো বিয়ে হয় না, না একটু সময় লাগে। যেহেতু পরশু দিন সময় নাই, হুট করে বলছে, কনভিন্স করো। না আচ্ছা শোনো, আই হ্যাভ আ প্ল্যান। তুমি আগামীকালকে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে, আর আমি একদম শিওর আমার বাবা মা তোমার বাবা মাকে দেখলে ভালো লাগে তুমি কয়টা বাজে? আমি আমরে কি বলবো? আমি এখন তুমি কালকে তোমার মা বাবা নিয়ে আমার বাসায় আসতে পারবে না? আর কিভাবে আসবো? এখন কয়টা বাজে? আম্মুকে নিয়ে গিয়ে কি বলবো? আচ্ছা ফাইন, আমি কি বলবো? জামু আমি তো বিয়ে করতে চাই। আমার তো বলতে বলবে 1 মাস হতে পারে না, ভালোবাসছো এখন বিয়ে করবা? পাগল তুমি, সিরিয়াসলি নিবে না, ট্রাস্ট মি। ফাইন, আম্মুরে কনভিন্স করো। আব্বুর কি বলবো? আব্বুর তো প্রথম প্রশ্ন হবে, করো কি খাওয়াবা, ইনকাম করি, আমি কি করি? স্ট্রাগলিং পারসন না, চাকরি নাই, ইনকাম নাই, আব্বা তো ঠাস করে গালের থাপ্পড় দিবে। ওকে ফাইন, বাসাও ম্যানেজ করলাম, যাও বাসা ম্যানেজ করলাম, তো আব্বুর সামনে কি বলবো? আমি কি করি? আমি শিওর তোমার মা বাবাকে দেখলে আমার মা বাবা একদম না করতে পারবে না। তুমি একবার কাকে নিয়ে আসো। দীপা, এটা তো পসিবল না। না না, কেন পসিবল না? দীপা, রাত কয়টা বাজে? রাত এখন আমি যে গিয়ে বলবো আম্মুকে, যে বলবো, আমি কি বলবো বলো? এটা বলার তো ওয়ে থাকে না, এটা সম্ভব না। সম্ভব তো না দীপা। সম্ভব না দীপা, সম্ভব না। আচ্ছা কিছুদিন যাক না, মানে সম্ভব না। না দীপা, সম্ভব না অনেক। দীপা সম্ভব না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন আমি যদি বুঝাই আমার ফ্যামিলিতে, বোঝার ট্রাই করো না প্লিজ। ফাইন, চল পালাই বিয়ে করি, যাবো চল। আমি পালিয়ে বিয়ে করব না। তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার যদি আমাকে বিয়ে করতে হয়, তাহলে আমার মা বাবার সামনে দিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যেতে হবে। আর যদি না পারো? দীপা, তুমি পালিয়ে বিয়ে করবা না, তুমি আমাকে কয়েকদিন সময় দিবা না, মানে তোমার জিত আমার সাইড তুমি দেখবা না, রাইট? দীপা কাম ডাউন। দুদিন যাক, আমি কনভিন্স করছি, আমি ম্যানেজ করছি, ট্রাস্ট মি। আমি আব্বু মুরাব্বুর সাথে কথা বলি, একটু সময় দাও আমাকে, আমি কিছু করি বা কিছু ম্যানেজ করি, আমি টাইম দাও। আই গট ইউর অ্যান্সার অনেক। পয়সা দেয় বেটা? তোর মনে হয় রাশিয়া খুব দেয়। রাশিয়া যদি খুব দেয়, ইউকেন নাই হয়ে যাবে। রাশিয়া তো মানবতা করতেছে। ওই বেটা পেট মোটা হলে দারোগা হয় না বেটা, বুঝছো? সারা জীবন মাথা মোটা, সারা জীবন। ছোট মানে ছোট। তাই কথা বলবি না, ভুলে গেছিস তুই? বৃত্তি পরীক্ষার পর এই তোর ডাক্তারামির জন্য আমি কি মাইট জানা দিছি ভাবি, আবার ভাবাসি মেয়েটা ডাক্তারা কিচ্ছু জানে না। ভাইজান আপনি আসেন বাসা। আমরা তো সিদ্ধান্তে যাচ্ছি, কিন্তু তোমার মতামতটা জানা দরকার। তুমি কি মতামত দিচ্ছ, রাজি আছো না? আরে অ্যাটলিস্ট দেখে তো বল।
বিয়ে হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় অধ্যায়। আর সেই বিয়েটা যদি পছন্দের বা ভালোবাসার মানুষের সাথে হয়, এর চেয়ে বড় অধ্যায় আর থাকে না। আমার সারপ্রাইজ নেই, এত বড় একটা লাইফের সারপ্রাইজ দিয়ে যাবে। তোমার এই সারপ্রাইজ আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি কি ভেবেছো তুমি বিয়ে করতে আসবে আমি ঠ্যাং ঠ্যাং করে বিয়ের জন্য রাজি হয়ে যাবো? তো তো আমি এই মুহূর্তে ভিতরে গিয়ে মা বাবাকে বলবো আমি এই ছেলেকে বিয়ে করব না, কারণ এই ছেলেকে আমি ভালোবাসি না। ভালোবাসো না? না